রাজনৈতিক দলগুলোর যে ব্যর্থতার জায়গায় আমাদের ছোট ভাই আক্তারের নেতৃত্বে বেসিক্যালি আক্তার ছিল ডাকসুর সমাজসেবা সম্পাদক, ছাত্রশক্তির মূল নেতা, নাহিদ ছিল ছাত্রশক্তির সেক্রেটারি, আসিফ বিশ্ববিদ্যালয়ের সভাপতি। এদের নেতৃত্বে মূলত আজকের ছাত্রগণ অভ্যুত্থান সফল হয়েছে। বিপ্লবের একটা ভিন্ন চিত্র আছে যে পৃথিবীতে অনেক সফল বিপ্লব বেহাত বিপ্লবের রূপ নেয় জনগণের অসতর্কতার জন্য বা বিপ্লবীদের ভুলের জন্য। যেমন আমাদের বাংলাদেশে সর্ববৃহৎ যে বিপ্লবটা হয়েছে, ৩০ লক্ষ শহীদের বিনিময়ে যে বিপ্লব হয়েছে, সেই বিপ্লব একটা সফল বিপ্লব মাত্র ২ বছরের মাথায় বেহাত বিপ্লব হয়ে গেছে। কারণ ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে ফেরার পরে, স্বাধীন বাংলাদেশে ফেরার পরে যতগুলো বিপ্লবী নেতৃত্ব ছিল সকলকে তিনি পায়ে ঠেলে দিয়েছিলেন। তার মধ্যে ৭১-এর মুক্তিযুদ্ধের প্ল্যানার যাকে বলা হয়, নিউক্লিয়াস যাকে বলা হয়, সিরাজুল আলম খান দাদাভাই, কাজী আরেফ আহমেদ, আব্দুর রাজ্জাক, আসম আব্দুর রব, তোফায়েল আহমেদ, শেখ মনি, এরকম ৭ জন নিউক্লিয়াসের নেতৃত্বের মধ্যে যে প্রথম যে ৩ জন তাদেরকে কাট করে ফেলেছে। এবং যারা মুক্তিযুদ্ধে প্ল্যান করেছিল শুধু তাই নয়, যারা মুক্তিযুদ্ধকে ৯ মাস টেনে নিয়ে গিয়েছিল শেষ পরিণতির দিকে, সফলতার দিকে, তাদেরকে তাদের নেতা শেখ মুজিবুর রহমান কল্লা কেটে দিয়েছিলেন। যার ফলে একটা সফল বিপ্লবকে পরিপূর্ণভাবে ধ্বংস করা পরিকল্পনা বঙ্গবন্ধু শেখ মুজিবের হাতে ছিল। যার ফলে কি হয়েছে, ৭১-এর পরে যে বিপ্লবী সরকার হওয়ার কথা ছিল সেটা হয় নাই। যেটা কিউবার ফিদেল কাস্ট্রো শেখ মুজিবুরকে বলেছিলেন, আপনি কেন বিপ্লবী সরকার করেন না, আপনি কেন সকল দলের সকল ফাইটারদের প্রতিনিধিত্ব নিয়ে কেন আপনি এই সরকার গঠন করেন না। এই না করার ফলে ৭২ থেকে ৭৫-এর মধ্যে ৩.৫ বছরের মাথায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, তার পরিবারকে জীবন বিসর্জন দিতে হয়েছিল, জনগণের তুফের মুখে পড়তে হয়েছিল। আজকের যে প্রেক্ষাপটটা, যে বিপ্লবীরা এই দেশটা দ্বিতীয় মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন করেছে, সেই বিপ্লব যাতে সফল হয়, পরিপূর্ণভাবে সফল হয়, সেদিকে তাদেরকে খেয়াল রাখতে হবে, সেদিকে তাদেরকে নজর দিতে হবে। এবং বাংলাদেশে এই বিগত ১৬ বৎসরে এবং বিগত ৫৪ বৎসরে যে সমস্ত মানুষ, সব যোগ্য, মেধাবী, দেশপ্রেমিক মানুষ যারা এখনো জীবিত আছেন, যারা এখনো লড়াই করছেন, দল মত নির্বিশেষে যারা এই রাষ্ট্রকে সঠিক জায়গায় নিয়ে যাওয়ার জন্য বিভিন্নভাবে চেষ্টা করছেন, বিভিন্ন খাত দিয়ে চেষ্টা করছেন, তাদের একটা সম্মেলন ঘটানো দরকার। যদি বাংলাদেশের সৎ মানুষগুলোকে, যোগ্য মানুষগুলোকে যথাযথ জায়গায় প্রতিস্থাপন করা না হয়, অসত্যের প্রতিকূলে, অসত্যের বিপরীতে রাষ্ট্রের সচিবালয় থেকে শুরু করে রাষ্ট্রের প্রত্যেকটি জায়গায় সৎ, যোগ্য, মেধাবী দেশপ্রেমিকদেরকে যদি এই সরকার আমাদের সরকার, আমরা যেটা বিপ্লবের মধ্য দিয়ে অর্জন করেছি, এই সরকার যদি এই মানুষগুলোকে সঠিক জায়গায় নিয়ে না যায়, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব না দেয়, রাষ্ট্রের তো বিভিন্ন অর্গান আছে, সব জায়গায় যদি
সত্যিকারের দেশপ্রেমিক মানুষগুলোকে সেটেল করতে পারে, তাহলে বিপ্লব পরিপূর্ণভাবে সফল হবে। এবং আপনারা এক একজন বলছেন ৩৫ আন্দোলন, এক একজন এক এক ধরনের দাবি দেওয়া বলছেন, বেকারত্বের কথা বলছেন। সেই সমস্যাগুলো, দ্রব্যমূল্যের কথা, বিশেষ করে দ্রব্যমূল্যের কথা যেটা বলছে, হ্যাঁ, এগুলোর সমাধানের পথ এবং পদ্ধতি কী হতে পারে, সেটা হচ্ছে জনমত। এবং এগুলো নিয়ে যারা গবেষণা করেছেন দীর্ঘদিন ধরে, বাংলাদেশের অর্থনীতিবিদরা, বাংলাদেশের গবেষকরা বিভিন্ন গবেষণা রয়েছে যে একটা ভালো রাষ্ট্র, গণমুখী রাষ্ট্র, জনগণের রাষ্ট্র, কল্যাণ রাষ্ট্র কীভাবে বানাতে হয়, এগুলো নিয়ে প্রচুর গবেষণা রয়েছে। সেই গবেষণা, সেই গবেষক, সে যোগ্য মানুষ, সেই দেশপ্রেমিক মানুষগুলোর যে গবেষণাগুলো, এগুলো এখন কাজে লাগানোর সময়। এখানে ধান্দাবাজির যে রাজনীতি, অপরাজনীতি বাংলাদেশের বিভিন্ন দলগুলো করেছে এবং করছে, তাদেরকে